আল্লাহর কুদরতি হাতের মধ্যে মেকাজ হয়েছে, ক্ষমতা অর্থে এমন কথা বলা যাবে কি? নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর কুদরত, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান, সেটা আলাদা। হাত যখন বলে, যেখানে বলেছে সেখানে আপনি কুদরতি বানাতে পারবেন না। হাত হাতেই আল্লাহ তাআলা যেখানে বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে, কোনো সন্দেহ নেই। হাত রাখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। কার হাতে? সাহাবায়ে কেরাম হাত রাখছে কি জন্য? বায়াত হচ্ছিল। কি জন্য? যুদ্ধ করবে। কেন? মক্কাবাসীদের সাথে যুদ্ধ করবে। কেন? তারা আমাদের ভাইকে ওসমানকে আটকে রাখছিল, এই জন্য যুদ্ধ করবে। তারা কি হাত দিছে না শক্তি দিছে? তারা হাত দিছে না? হাত দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সেখানে এখানে হাত হইলো, আর যখন রসুলের কথা, আল্লাহর কথা বলা হচ্ছে, তখন শক্তি হয়ে গেল না? আপনার কথা সমস্যা হচ্ছে কি, প্রথমেই আপনি ধরে নিয়েছেন যে হাত যদি হয় আমার হাতের মতো হবে। যখন তাসবিহ দিয়েছেন নিজে আগে, তখনই তাতিল করেছেন। অর্থাৎ যখনই আপনি বলছেন যে এটা আমার মতো, তখনই বলছেন যে না, এটা হতে পারে না। আপনি এটা মনে করেন না। আল্লাহ তাআলার সত্তা আছে কিনা? আপনার সত্তা আছে কিনা? আপনার তো আছে। দুইটা কি একরকম নাকি? তাহলে আল্লাহর হাত থাকতে আপনার অসুবিধা কি? আল্লাহর হাতটা আপনি মাথায় আনতেছেন কেন যে আমার আল্লাহর হাত আমার হাতের মতো? অথবা আমার যেমন এরকম কনুই আছে, কি আছে, চামড়া আছে, হাড্ডি আছে, আল্লাহর হাত এরকম, এটা মনে করতেছেন কেন? আল্লাহর হাতকে আপনার অঙ্গ মনে করতেছেন কেন? যারা আল্লাহর হাতকে অঙ্গ বলে তারাও আবার ভুল করতেছে। এই জাতীয় আল্লাহর হাতকে আপনার হাতের মতো মনে করার কারণে তারা অস্বীকার করে বলতেছে যে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ কুদরতি হাত, এগুলো সবটি হচ্ছে বেদাত এবং এগুলো গুনার কাজ। যদি এটা বিশ্বাস করে কুফরি হয়ে যাবে। আল্লাহ তাআলার হাতকে অস্বীকার করা হবে। আল্লাহ কোরআনে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সুতরাং কখনো এবং কোনো আল্লাহ তাআলা কোরআনে বলছেন লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে দুই হাতে সৃষ্টি করেছি। কাকে? আদমকে। আল্লাহ তাআলা তিনটি জিনিসের কথা স্পষ্ট বলেছেন কোরআন হাদিসে। তিনটি জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন। একটি হচ্ছে কোরআনে, একটি হচ্ছে আদমকে, আরেকটি তিনি নিজ হাতে জান্নাতের গাছ লাগিয়েছেন, হাদিসে আছে। আরেকটা হচ্ছে যে তিনি তাওরাত নিজ হাতে লিখেছেন, হাদিসে আছে। এর অর্থ হচ্ছে কোরআনে একটা, হাদিসে দুইটি আসছে। এই তিনটে জিনিসই তার নিজ হাতে। এখন এগুলো যদি তার শক্তি দিয়ে এলে, শক্তি তো সবগুলি হয়েছে। স্পেশালিস্ট কিসে থাকলো? এটা স্পেশালিস্ট তো কী থাকলো বলেন? এবং যদি ইয়েদাইয়া, আরবের সবাই একমত যে যখন দুই তসনিয়া হয়, মানে দুই বচন হয় আরবিতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, তখন কখনো দুই শক্তি হয় না, তখন হয়ে যায় কি হাতে বুঝায়। এটা হাতে বোঝায়। ইয়াদাইয়া অর্থ আমার দুই হাতে। তো দুই হাতকে আপনি যত তাবির, যত অপব্যাখ্যা করবেন, তত আপনি কুফরের ভিতরে পড়বেন। আপনি হাত বলেন, আল্লাহর হাত কিরকম জানি না, কিরকম জানি, বস আলহামদুলিল্লাহ শেষ। আল্লাহকে দেখছেন? দেখি নাই। তো আল্লাহকে দেখলে তো বলতে পারতাম আল্লাহর হাত কিরকম। যেদিন আমরা দেখবো সেদিন ইনশাআল্লাহ বলতে পারবো। এর আগ পর্যন্ত আল্লাহর হাত কিরকম জানতে হবে, আল্লাহ আছে বলছে বিশ্বাস করতে হবে। অনুরূপভাবে আল্লাহর আঙ্গুলের ব্যাপারে অনুরূপভাবে আকার বলা যাবে না। তো এই জাতীয় জিনিসগুলো যেটা এগুলিকে আল্লাহর গুণ বলা, কি বলে? আল্লাহর সিফাত। এগুলি কি? আল্লাহর সিফাত। আল্লাহর সিফাতকে আপনি আরেকটা নাম দিয়ে আরেকটা নিজে বানিয়ে ফেলবেন, এটা ঠিক না। আল্লাহর সিফাত, আল্লাহ সিফাত, আল্লাহ তাআলা গুণ, আল্লাহ তাআলা গুণাবলী। যেগুলি আল্লাহ তার আছে বলছে সেগুলি স্বীকার করতে হবে, যেগুলি নাই বলছে সেগুলি বাদ দিতে হবে। যেগুলি আল্লাহ বলছে সেটাই বলবেন, বাড়িয়ে আরেকটা নিয়েন না, আরেকটা নিবেন না। যেমন আল্লাহ তাআলা তিনি বলছেন জাওয়াদ, হাদিসে আছে তিনি জুদ, তিনি দানশীল, অনুবাদ। এখন আপনি সাখি অর্থ হচ্ছে যিনি হাত দরাজ, লম্বা হাত বুঝছেন নাকি? আরবিতে এটা ব্যবহার হয় না। তাহলে এক শব্দ আরেক শব্দের প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, বরং যতটুকু পারা আছে যেখানে থাকতে হবে, যেটা ব্যবহার করছেন ওইটার মধ্যে থাকতে হবে, বাড়িয়ে আরেকটা বলা যাবে না। এটা হচ্ছে নিয়ম। এই জন্য আকার নিরাকার এগুলো কোনটা না বলে আল্লাহ তাআলা তার সত্তা আছে, গুণাবলী আছে, এগুলো হচ্ছে ইমানদারের কাজ। যেটা আছে ওইটা বলুন, যেটা আছে এটা বলুন। আছে কি? তার হাত বলা হয়েছে, তার আঙ্গুল বলা হয়েছে, তার পা বলা হয়েছে। আমাদের কারো মতো নয়, কারণ সত্তাও আমাদের মতো না। তার সত্তা এরকম চামড়া বলছি নাকি আমরা? নাউযুবিল্লাহ, এরকম মনে করলে কি হবে? কাফের হয়ে যাবে। যার সত্তার ব্যাপারে আমরা জানি না, ঠিক গুণের ব্যাপারেও আমরা জানি না। আমরা বলতে হবে কি এগুলি আল্লাহ সাব্যস্ত করেছেন, রাসূল সাব্যস্ত করেছেন, আমরা সাব্যস্ত করি, কিন্তু এগুলোর ধরন আমরা জানি না। এগুলিকে অন্য নামে, ভিন্ন নামে ডাকবো না। এগুলো অনুবাদ করব এমন শব্দ দিয়ে, যে শব্দ তার প্রকৃত অর্থ বোঝায় আরবিতে, এমন শব্দ দিয়ে অনুবাদ করবো যে ভিন্ন একটা অর্থ বোঝায়, সেটা অনুবাদ করবো না, সেটা থেকে দূরে থাকবো। আর যেটা বাংলা ভাষায় আরবিটা বোঝা যায় সেটা পরিবর্তন করার দরকার নেই। যেমন সুরত আল্লাহ আছে বলছে, সুরতই বলবো, সেখানে আবার অন্য কোনো অর্থ না করি।